প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যারা তারা টিভির এই প্রোগ্রাম ইন্দো বাংলা ডায়ালগ দেখছেন, তাদের সবাইকে এ প্রোগ্রামে স্বাগতম। এই প্রোগ্রামে আমরা রাজনীতি, অর্থনীতি, জলবায়ু, বিভিন্ন ভারী ভারী বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনার সূত্রপাত করতে চাই, তা আমাদের হৃদয়ের অসম্ভব নিকটে। ইট ইজ অলমোস্ট আমরা রিলিজিয়াস ফারভারে বিষয়টিকে দেখি, এবং তা হলো ক্রিকেট। জ্বর তো অনেক রকম হয়, এখন কিন্তু সমস্ত সাউথ এশিয়া, সমস্ত উপমহাদেশ ক্রিকেট জ্বরে আক্রান্ত। এই বিষয়টিকে নিয়ে কথা বলার জন্য আমরা আমাদের আজকের অনুষ্ঠানে দুজন লোককে ডেকেছি। লোক নয়, এরা ওই ভারতীয় সিনেমার মতো দে ইট ক্রিকেট, দে ড্রিম ক্রিকেট, দে স্লিপ ক্রিকেট, দে টক ক্রিকেট, এবং এদের জীবনটাই ক্রিকেট। আমার বাঁ পাশে বাংলাদেশ থেকে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বলতম নক্ষত্র, বাংলাদেশ ক্রিকেটের প্রথম অফিসিয়াল ক্যাপ্টেন, যিনি পাকিস্তান দলেও একমাত্র বাঙালি হিসেবে টেস্ট খেলেছেন, ওয়ার্ল্ড 11-এর বিরুদ্ধেও খেলেছেন, এবং যিনি বর্তমানে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ম্যাচ রেফারিও বটে। আমাদের সাথে উপস্থিত হয়েছেন ASM রকিবুল হাসান। রকিবুল হাসান, আপনাকে এই প্রোগ্রামে স্বাগত। থ্যাংক ইউ। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সুঠামদেহের বাঙালি সুজন মুখার্জি, তাকে সবাই চিনেন, যিনি এই বাংলায় তথা ভারতের ক্রিকেটে বিশাল অবদান রেখেছেন। এই মুহূর্তে যিনি অনারারি জয়েন্ট সেক্রেটারি দ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, ক্রিকেটের উন্নতির জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তিনি উপস্থিত হয়েছেন আমাদের আলোচনায়। মিস্টার সুজন মুখার্জি, আপনাকে স্বাগত। আমি যা বলছিলাম সেটা হলো যে উপমহাদেশে একটা কথা কিন্তু এখন চালু হয়ে গেছে, সাউথ এশিয়া উইল লিড দ্য ওয়ার্ল্ড। বিশ্বকে সাউথ এশিয়ার নেতৃত্ব দিতে চায়, এবং এটা নেতৃত্ব দেওয়ার সব ধরনের যোগ্যতা সাউথ এশিয়ার আছে। কারণ সাউথ এশিয়া বিশ্বকে সাহিত্য দিয়েছে, গান দিয়েছে, সঙ্গীত দিয়েছে, ধর্ম দিয়েছে। আমরা কখনো আক্রমণকারী ছিলাম না, আমরা কখনো পর সম্পদ লুট করি নাই, আমরা দিয়েছি, কারো থেকে কারিনি। বর্তমান মানব সভ্যতার বিকাশে সাউথ এশিয়ার বিরাট ভূমিকা আছে। সে কারণে সেই সাউথ এশিয়াতে কিন্তু আজকে ক্রিকেট একটা বিশাল ইভেন্ট, ক্রিকেট উদযাপিত হতে যাচ্ছে সাউথ এশিয়ার সমন্বিত প্রচেষ্টায়। ভারত এটার পার্টনার বাংলাদেশ, পার্টনার শ্রীলঙ্কা। দুর্ভাগ্যজনক কারণে পাকিস্তান এটাতে সঙ্গী হতে পারেনি, সেজন্য আমাদের সমবেদনাও থাকবে। এই যে বিশাল জনগোষ্ঠী যাদের কাছে ক্রিকেট, আমি আগেই বলছিলাম, অনেকটু ধর্মের মতো, মানে রিলিজিয়াস ফারভার নিয়ে ক্রিকেটটাকে যারা ফলো করে, সেখানে আমি লক্ষ্য করছি বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, সমস্ত জায়গা যেন থরথর কম্পমান। এবং সারা বিশ্ব 18ই ফেব্রুয়ারি থেকে বোধহয় 2nd of April পর্যন্ত দে উইল ক্লুড টু সাউথ এশিয়া। 17 এপ্রিল উদ্বোধন, এর থেকে এই 17 ফেব্রুয়ারি উদ্বোধন, 2nd April পর্যন্ত দে উইল বি গ্লুড টু টেলিভিশন। এই যে জরাক্রান্ত সাউথ এশিয়া, ক্রিকেট জরাক্রান্ত। আপনারা ক্রিকেটের মানুষ, ক্রিকেট আপনার জীবন, এ ব্যাপারে যদি দর্শকদের একটু বিস্তারিত বলেন। এটা বলার অপেক্ষা রাখে না, কারণ আপনি প্রথমে বলে দিয়েছেন যে ক্রিকেট আমার জন্য, সুজনের জন্য, বা এই উপমহাদেশের জন্য রিলিজন, এবং প্যাশন থেকে রিলিজনে চলে গেছে।
বাংলাদেশের ব্যাপারটা অল্প দিনের হলো, ইতিমধ্যে এই ক্রিকেটটা বাংলাদেশকে একটা আইডেন্টিটি দিয়ে ফেলেছে। অর্থাৎ ক্রিকেট বাংলাদেশের জন্য একটা জাতির সত্তা। তো সেই ক্রিকেট, এবং বাংলাদেশ ক্রিকেট এই মুহূর্তে ভালো ক্রিকেট খেলছে, সেটাও আমরা জানি বেশ 1.5 বছর 2 বছর থেকে। এবং ঠিক তার পরপরই এই বিশ্বকাপ, যেটা 4 বছর পরপর আসে, সেটাই উপমহাদেশে হতে যাচ্ছে। বাংলাদেশ তার একজন সঙ্গী। এবং সবচেয়ে বড় কথা যে এটা সবাইকে ধন্যবাদ আমি এই টেবিল থেকে দিতে চাই ভারতকে এবং পাকিস্তান, শ্রীলঙ্কাকে, যে উদ্বোধনীটা তারা নবীন দেশ হিসাবে আমাদেরকে দিয়েছেন। পুরো ব্যাপারটাকে, এই উদ্বোধনী বা ওয়ার্ল্ড কাপ ভেন্যু পাওয়াটাকে আমি মনে করি এটা আমাদের অর্জন, বাংলাদেশের জন্য এটা অর্জন। কারণ তাদের পারফরমেন্স, তাদের সাংগঠনিক তৎপরতা, 1998 সাল থেকে মিনি ওয়ার্ল্ড কাপ থেকে আরম্ভ করে এশিয়া কাপস, এরপরে 2000 সালে আইসিসি উইক করা, এশিয়া 11 ভার্সেস রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এর প্রমাণ রেখেছে বাংলাদেশ তারা সাংগঠনিকভাবে ভালো। ক্রিকেটের কোয়ালিটি তাদের কম থাকলেও বাট ওভারঅল তারা প্রমাণ করেছে তাদের গভর্নমেন্টাল প্রাইভেট স্পন্সরশিপস সব মিলিয়ে, এবং জনগণের যে উৎসাহ সব মিলিয়ে, যে ক্রিকেট হ্যাজ রিয়েলি কাম টু হ্যাভ এ রিয়েল স্ট্রং রুট হিয়ার ইন দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। এটার সাথে মিলিয়ে বলবেন সিকিউরিটির প্রশ্নটিকেও আপনারা কতটুকু? রাইট, রিগার্ডিং দি ইভেন্ট, সিকিউরিটি তো শুধু আমাদের না, পুরো ইভেন্টটাকে নিয়েই। তো সিকিউরিটির ব্যাপারে আমি এশিওর করতে পারি যে বাংলাদেশ, এবং বোল্ডলি এশিওর করতে পারি আছে এখানে, যে কারো কোনো চিন্তা করতে হবে না। বাংলাদেশ ইজ ওয়েল ইকুইপড অ্যান্ড ইজ ভেরি, মানে সাংঘাতিকভাবে এটা প্রস্তুত হয়ে আছে। 4টি বলয়, 4 বলয়, মানে যেটা কী বলবো এটাকে, 4 টায়ার একটা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস থাকবে। উইদাউট টিকেটস, উইদাউট প্রপার পাস, 1 কিলোমিটার বা আধা কিলোমিটার দূর থেকে হয়তো কাউকে অ্যালাউ করা হবে না, অ্যাপার্ট ফ্রম 24 আওয়ার্স যে সিকিউরিটি বা পুরো এলাকাটাকে, ক্রিকেট শুধু না, হোটেলসগুলো সমস্ত কিছু সেটাকে সিকিউর করা হবে। বিকজ এটা আপনিও জানেন, আই এম শিওর, যে ফর এ বাংলাদেশ ইটস এ বিগেস্ট শোকেস আমাদের মতন দেশের জন্য। ওপেনিং সেরেমনি 250 থেকে 300 কোটি লোক দেখবে বিশ্বের। দে উইল নো দ্যাট বাংলাদেশ বিশ্বের মানচিত্রের উপমহাদেশে এক কোণায় অবস্থান করছে। সেখানে বাতি জ্বলছে, টেলিভিশনের দৌরত্বে দেশের বাইরের বিভিন্ন বাঙালি তথা সারা বিশ্বের ক্রিকেট মোদি বা ক্রীড়ামোদীদের কাছে পৌঁছে যাবে। এই মেসেজটি পৌঁছবে যে বাংলাদেশ বলে একটি দেশ, এবং তারা হোস্ট করছে এই ক্রিকেটের, এই বিশ্ব ক্রিকেটের আসরটাকে, যেখানে অবশ্যই অন্যান্য যে দলগুলো, সমস্ত দলগুলো ওখানে ওই উদ্বোধনী অনুষ্ঠানে আসবে। তবে একটু ডিফারেন্স হবে, সেটা হলো যে যারা খেলবে বাংলাদেশের সঙ্গে, ওই 6টা টিমেরই ফুল টিমগুলো যাবে। আর যারা নাকি শ্রীলঙ্কাতে এবং পাকিস্তানে, ইন্ডিয়াতে খেলবে, তাদের ফুল টিমগুলো যাবে না, তাদের ক্যাপ্টেন, ম্যানেজার যাবে। এবং তাদেরকে কীভাবে আমরা বরণ করব সেটা কিছু ইঙ্গিত ইতিমধ্যে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট দিয়েছেন। আমরা সেই আমাদের ট্র্যাডিশনাল কালচারেই তাদেরকে আমরা করব। আর এটা বলার অপেক্ষা রাখে না, আমি আজকে এখানে বসে আমি এই ইনভিটেশনটা দিতে চাই, যেহেতু ইন্দো বাংলার ব্যাপার, 2 বাংলার ব্যাপার, আপনারা আসবেন। সুজন, আমরা দেখতে চাই লাখো লাখো বাঙালি। এখানকার পত্রিকায় উঠছে আপনাদের হাতে টিকিট নাই, তো আপনি আমন্ত্রণ জানান। আমাদের হাতে টিকিট নাই ঠিকই, এই টিকিট নাই ব্যাপারটাই কিন্তু এটা ক্রিকেটের হাইপ। এই টিকিট জেনে যদিও নেই আমার মতে, কিন্তু এই যে একটা ইনভিটেশন ভেতর থেকে, এটা কিন্তু অনেক টিকিটের চেয়ে বেশি। তবু এই অনুষ্ঠানেই তো লক্ষ লোক দেখছে, আপনি জিজ্ঞেস করতে পারেন যে টিকিট আদৌ পাবেন কিনা। টিকিট আমি আপনাকে, এটা ঠিক, যদি আমি যাই ও নিশ্চয়ই আমাকে জোগাড় করে দেবে, এটা বলতে পারি। এটা ঠিক, সুজন পাবে, কারণ ও যেহেতু ক্রিকেটের সঙ্গে আছে। আমি একটু কথাটাকে আপনাকে সহযোগিতা করি, সেটা হলো মানে ফ্যাক্ট অফ লাইফ। আপনি যদি বিবেচনা করেন, সেটা হলো এইভাবে দেখবেন, আপনাদের জানা আছে কিনা, বাংলাদেশ যখন ক্রিকেটে জিতে, আপনারা তো উল্লাস করেনই, কিন্তু আপনাদের বাইরে উল্লাস করার যদি আরেকটি মহানগরী থাকে, সেটা কলকাতা।
কলকাতা। সেটা বোধহয় পত্রপত্রিকায় আপনারা পেয়েছেন। এখানে পতাকা উড়েছে। হ্যাঁ, পতাকা উড়েছে। সে পতাকা উড়েছে। সুতরাং প্রশ্ন হলো যে আপনাদের ওখানে যে 8টি বোধহয় খেলা হবে। তবে আরেকটু কথা বলি, আমি অ্যাড করি আপনার সঙ্গে। সৌরভ যখন ভারতকে নেতৃত্ব দেয়, ভালো খেলে, আইপিএল ভালো খেলে, আমাদের ওখানে কিন্তু উচ্ছ্বাস হয়। আমি ওই প্রশ্নে আসবো, আমি জাস্ট বলছি যে টিকেটের প্রশ্ন থেকে যে সারা বিশ্বের লোক আপনাদের এখানে যাবে, কিন্তু আপনাদের ক্রিকেট বোর্ড যেটার সাথে আপনার প্রচণ্ড সংশ্লিষ্টতা আছে, সবচেয়ে বেশি লোক যেতে পারে কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে, খেয়াল করতে হবে সেটা। মানে সুতরাং এই ব্যাপারটিকে, যেমন আমি একটা কথা বলি, লাহোরে একটা খেলা হচ্ছে বা দিল্লিতে খেলা হচ্ছে, আপনি প্রচুর লোক পাবেন কিন্তু লাহোর থেকে বা পাকিস্তান থেকে। আমি 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 আপনার কথা বুঝতে পারছি। আমি আপনাকে বলি, মার্কেট ফোর্স এর সঙ্গে সঙ্গতি রাখা যাচ্ছে না, দ্যাটস দ্য গ্রাউন্ড রিয়ালিটি। কিন্তু দুধের স্বাদ তো ঘোলেও মেটানো যায়। সেটা কিভাবে? অন্তত কাছে থেকে উষ্ণ আতিথেয়তা নিয়ে আমাদের সঙ্গে বসে খেলা দেখা, জায়ান্ট স্ক্রিনে খেলা দেখা, তারা টিভির ফ্লেভারটা নেওয়া। তারা টিভির মাধ্যমে আমরা বুঝতে পারছি বাংলাদেশের দুধ হিসেবে আপনি পশ্চিমবাংলাকে দাওয়াত করছেন, এবং দুধ দিতে না পারেন খোলের সাথে মেটাবেন, কিছু না কিছু করবেন, এই প্রত্যাশা আমরা করতে পারি।